ওয়েলকাম টু মাই ম্যাস্টার মিটিং। বরিশাল বোর্ড 2024-এর পরিমিতি সিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আমি বিশ্বজিৎ কুণ্ডু তোমাদের সাথে। আজ আমরা বরিশাল বোর্ড 2024-এর যে পরিমিতি সৃজনশীল প্রশ্নটি আসছে সেই প্রশ্নটি আজ আমরা সমাধান করব এবং আমরা প্র্যাকটিস করব। আমরা প্রশ্নটি কি আসছে আমরা সেই জিনিসটুকু আগে দেখি। প্রশ্ন বলছে কি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। এখানে কি বলছে সমদ্বিবাহু যার দুটো বাহু সমান, এর পরিসীমা দেওয়া আছে 6 সেন্টিমিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 2/3 অংশ। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির, এখানে ভূমির তাহলে ভূমি যা আছে তার 2/3 অংশ হচ্ছিল দৈর্ঘ্য। এখানে একটাই হচ্ছিল শর্ত দিছে, বলছে ক নম্বরে একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 2√2 সেন্টিমিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এই প্রশ্নটির সাথে এই শর্তের কোনো মিল নাই, অর্থাৎ এটা 16.4 চ্যাপ্টার থেকে এই প্রশ্নটি নিয়েছে। আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা 16.2। এই যে উপরে যে শর্তটা দিচ্ছে সেই শর্তের আলোকে বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ভূমি আর দৈর্ঘ্য ভূমির 2/3 অংশ দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই শর্তের সাথে এটার মিল আছে। গ নম্বরে বলছে ত্রিভুজের পরিসীমা রম্বাসের একটি কর্ণের দৈর্ঘ্যের সমান। তাহলে ত্রিভুজের পরিসীমা, এই যে পরিসীমাটা দেওয়া আছে এটা একটা রম্বাসের কর্ণের দৈর্ঘ্য সমান, অর্থাৎ একটি রম্বাসের কর্ণ পাওয়া গেছে এবং রম্বাসের ক্ষেত্রফল পাওয়া গেছে। তাহলে অবশ্যই আরেকটি কর্ণ আমাদের বের করতে হবে, সেখান থেকে রম্বাসের পরিসীমা নির্ণয় করো। এই অঙ্কটা গত একটা ক্লাসেও আমরা দেখিয়েছি। এই যে ক নম্বরে যে প্রশ্নটি আসছে, এই প্রশ্নটি যেভাবে আসছে একই নিয়ম এবং এখানে কর্ণ, আয়তন, সমগ্র তল বিভিন্ন সম্পর্কে এই প্রস্তুতি আমার চ্যানেলে দেওয়া আছে। সেই ক্লাসটির টাইটেলটি হচ্ছে এসএসসি 2025 কমন পরিমিতির সৃজনশীল প্রশ্ন 100% কমন। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এবং এর ভিতর অনেক প্রশ্ন দেওয়া আছে, এই জাতীয় অনেক প্রশ্ন দেওয়া আছে যা বিগত সালে আসছে, সেগুলো বাসায় বসে প্র্যাকটিস করো। এবং এই অঙ্কটি খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যদিও সৃজনশীল কয়ে বা এমসিকিউতে আসে এই অঙ্কটি। ক্লাসটি বাসায় বসে দেখে নিও। অবশ্যই প্রশ্নগুলো বিশ্লেষণ করলাম। আমরা খ নম্বর দিয়ে শুরু করব। আমাদের খ নম্বরে বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, আর বলছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 2/3 অংশ। তাহলে আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান থাকে। তাহলে আমরা যদি ধরে নিই যে ভূমি যদি বি হয়, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? a = b × 2/3, কারণ হচ্ছে ভূমির 2/3 অংশ। তাহলে এটা যদি বি ধরি, এটাকে এ ধরতে হবে, কারণ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্যটাকে এ ধরতে হবে। এটা সূত্রেই যখন আমরা করব তখন বুঝতে পারবো যে এটা কি। সূত্রেই বলছে যে এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। এই বাহুটির দৈর্ঘ্য হচ্ছিল a = 2b/3। তাহলে আমরা অবশ্যই এই জিনিসটুকু বুঝতে পারলাম যে আমাদের ভূমি যদি বি হয় তাহলে আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে 2b/3। তো আমরা ধরি যে সমদ্বিবাহু ত্রিভুজটির ভূমি 20 সেন্টিমিটার এবং ত্রিভুজটির সমান সমান বাহুর দৈর্ঘ্য a = তাহলে আমরা ভূমি ধরলাম বি আর সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরলাম a = বি এর, অর্থাৎ ভূমি এর, তাহলে এর মানে গুণ 2/3, তাহলে এটার সাথে এটার গুণ, তাহলে 2b/3 সেন্টিমিটার। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? আমরা ভূমি এবং আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য পেলাম এবং ভূমির দৈর্ঘ্য পেলাম। এখন আমরা তিনটে বাহু, আমাদের ত্রিভুজের সমদ্বিবাহু মানে ত্রিভুজের পরিসীমাটা কি? তিন বাহুর যোগফল।
তাহলে আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে পরিসীমা সমান কি এ যোগ বি, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান তিনটে বাহুর যোগফল। সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, তাহলে আমাদেরকে কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। পরিসীমা কত দেওয়া আছে, 6 সেন্টিমিটার। তাহলে আমরা জানি পরিসীমা সমান 2a প্লাস বি ইকুয়াল টু 6 সেন্টিমিটার। কারণ হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান তিন বাহুর যোগফল। তাহলে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, তাহলে প্রশ্ন মতে 2a প্লাস বি ইকুয়াল টু 6। কারণ হচ্ছে এটা আমরা কোথা থেকে পেলাম, আমাদের তিন বাহুর যোগফল, এই যে এখান থেকে আমরা এটা পেলাম a প্লাস বি ইকুয়াল টু 6। তাহলে such that যে 2 ইন্টু 2b বাই 3 এর মান সমান 2b বাই 3 প্লাস b ইকুয়াল টু 6, such that 4b বাই 3 প্লাস b ইকুয়াল টু 6, such that এটাকে যদি লসাগু করা হয় তাহলে 4b প্লাস 3b বাই 3 ইকুয়াল টু 6, such that 4b আর 3b 7b ইকুয়াল টু ক্রস গুণ করলে 3 মাল্টিপ্লাই 6 ইকুয়াল টু 18। তাহলে অতএব b সমান 18 বাই 7 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম, বিটা কি, বিটা হচ্ছিল ভূমির দৈর্ঘ্য, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য পেয়েছি বি সমান পেয়েছি 18/7 সেন্টিমিটার। এখন এই বির মানটা আমরা যদি এখানে বসিয়ে দিই, ভূমির সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে ত্রিভুজটির সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 2b/3 ইকুয়াল টু 2/3 ইন্টু বির মান কত, 18/7। তাহলে এটা যদি কাটাকাটি করা হয় তাহলে 6, তাহলে 12/7। তাহলে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য কত পেলাম, সমান সমান বাহুর দৈর্ঘ্য পেলাম হচ্ছিল 12/7। তাহলে আমরা লিখতে পারি, আমরা ভূমি পেলাম 18/7 সেন্টিমিটার আর সমান সমান বাহু পেলাম 12/7 সেন্টিমিটার। এখন প্রশ্ন বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/4 √4a² মাইনাস b²। এখানে এই বিটা হচ্ছে ভূমি আর এই এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এইখানে এ ধরতাম আর এখানে যদি বি ধরতাম, আমাদের সূত্র থেকে আমরা ছিটকে যেতাম। কারণ হচ্ছে আমরা যখন উল্টোপাল্টা লিখবো তখনই আমাদের মানটা উল্টোপাল্টা হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে 4a আছে, এই এটা হচ্ছিল সমান সমান বাহু। আমরা যদি এখানে বি ধরতাম তাহলে অবশ্যই সূত্রে এখানে লিখতে হতো 4b² মাইনাস a², কারণ তখন এটা হচ্ছিল ভূমি ধরতাম। তাহলে সূত্রের সাথে মিলাতে গেলে আমাদেরকে এইখানে এইভাবে লিখতে হবে, আর যদি আমরা উল্টোপাল্টা লিখি তাহলে সূত্র আমাদেরকে ঘুরায় লিখতে হবে। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি পেলাম, যে ভূমির দৈর্ঘ্য ভাগ 4 √4 ইন্টু সমান সমান বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার। তাহলে এখানে বির মান আর এর মানটা আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটি পেয়ে যাব। তাহলে বির মান কত আছে, বির মান আছে আমাদের বির মান হচ্ছিল 18/7 বাই 4, তাহলে ইকুয়াল টু 18/7/4 √4 ইন্টু এর মানটা কত আছে 12/7 হোল স্কোয়ার মাইনাস বির মানটা কত 18/7 হোল স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? আমরা শুধু মানটা বসিয়ে দিয়েছি। এখন এটা যখন এটা যদি লব আর এটা হর হয় তাহলে এটা হচ্ছিল ডিভাইডেড। তাহলে আমরা কি লিখতে পারি 18/7 ইন্টু 1/4, মানে এর নিচে একটা 1 আছে, অর্থাৎ যখন ভাগ থাকে তখন গুণ দিয়ে পরের যে বর্গ অংশটি থাকে সেটা উল্টে যায়, লব হরে যায়, হর লবে যায়। √, এটা 4 ইন্টু 12/7 হোল স্কোয়ার মাইনাস 18/7 হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা যদি ক্যালকুলেশন করি বাই ক্যালকুলেটর যদি 100টা করতে পারি, আমরা বাসায় বসে প্র্যাকটিস করব, 100টা করে দেবো।
আর যদি না পারি তাহলে আমরা আগে এইটুকুর ভিতর আগে কাজ করব। কিভাবে? আমরা লিখব যে 4 ইন্টু 12 স্কোয়ার মানে হচ্ছিল 144 বাই 49, অর্থাৎ 12 স্কোয়ার আর 7 স্কোয়ার। তাহলে 12 স্কোয়ার মানে 144 আর 7 স্কোয়ার মানে 49 মাইনাস 18 স্কোয়ার মানে 324 বাই 7 স্কোয়ার মানে 49। তাহলে আমরা কি এখানে আছে কি 18 বাই 7 মাল্টিপ্লাই 4 অর্থাৎ 28 রুট ওভার অফ এইটা। তাহলে আমরা যদি ক্যালকুলেশন ডাইরেক্ট করি আমরা এভাবে করব, তাহলে 18 বাই 28 রুট ওভার অফ, এখানে এই 4 এর সাথে এটার গুণ, 4 ইন্টু 144 576 বাই 49 বিয়োগ 324 বাই 49। এখন যদি আমরা রুটের ভিতরে এটা লসাগু করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের দাঁড়াচ্ছে হচ্ছিল 180 বাই 28 রুট ওভার অফ 49 হচ্ছে লসাগু, 576 বিয়োগ 320, তাহলে 576 বিয়োগ 324 252 বাই 49। তাহলে 180 বাই 28 আর এটাকে রুট করলে হচ্ছে 2.27। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। এখন আমরা যদি এটাকে গুণ করে আর এটার সাথে এটার গুণ করে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে কত? 1.46 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা কি পেলাম? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা কি পেলাম? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করতে পারি, আমরা ডাইরেক্ট যদি আমরা ক্যালকুলেটর বের করে যদি করতে পারি তাহলে এখান থেকে অবশ্যই আমরা এইখানে চলে যেতে পারি। এই মাঝখানে এত দূর করা লাগে না যদি সে বুঝতে পারে। যদি কোনো স্টুডেন্ট বুঝতে পারে তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেটর মাধ্যমে আমরা এইখানে চলে আসতে পারি। তো আমরা বাই ক্যালকুলেটর ব্যবহার করে আমরা প্র্যাকটিস করব যখন সময় কম থাকবে, আর যখন সময় থাকবে তখন আমরা ডিটেলসে করে দেখাবো। তো এই হচ্ছিল বরিশাল বোর্ডের 2024-এর খ নাম্বার যে প্রশ্নটি আসছে সমদ্বিবাহু ত্রিভুজের সম্পর্কে। বরিশাল বোর্ড 2024-এ পরিমিতি সিকিউর যে গ নাম্বারের যে প্রশ্নটি আসছে আমরা সেই গ নাম্বার প্রশ্নটি এখন আমরা সমাধান করব এবং প্র্যাকটিস করব। তো গ নাম্বারে বলছে যে ত্রিভুজের যে পরিসীমাটি আছে সেই পরিসীমাটি হচ্ছে রম্বসের কর্ণের সমান। আমার ত্রিভুজের পরিসীমাটি কি ছিল? 6 সেন্টিমিটার। পরিসীমা ছিল 6 সেন্টিমিটার আর রম্বসের একটি কর্ণের সমান। তাহলে আমরা ধরে নিই যে একটি কর্ণ হচ্ছিল D1 ইকুয়াল টু 6 সেন্টিমিটার। কারণ হচ্ছে আমার প্রশ্নে বলে দিছে যে ত্রিভুজের পরিসীমা একটি রম্বসের কর্ণের পরিসীমার সমান। এখানে দুটি কর্ণ থাকে, এই কর্ণটি এসি এবং বিডি। তাহলে একটি কর্ণ যদি D1 ধরি তাহলে আর একটি কর্ণ কি ধরবো? D2। তাহলে আমাদের D2টা বের করে নিতে হবে। তাহলে আমরা D1 যদি 6 সেন্টিমিটার হয় তাহলে D2টা আমাদের বের করে নেওয়ার পরে তারপরে আমার কি বলছে যে আমাদের পরিসীমা আছে নাকি আমাদের ক্ষেত্রফল আছে, আমাদের কি চাচ্ছে আমরা সেটা আমরা আগে দেখব। এরপরে বলছে এই রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে 42 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে রম্বসের ক্ষেত্রফলটা কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আমরা কি পেলাম? যে আমাদের রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা কি বললাম যে প্রথমে আমরা কর্ণদ্বয়টা বের করব, কর্ণদ্বয় বের করার পরে তারপরে কি দেওয়া আছে? আমাদের পরিসীমা দেওয়া থাকতে পারে, আমাদের ক্ষেত্রফল দেওয়া থাকতে পারে। তাহলে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আর যদি পরিসীমা দেওয়া থাকতো তাহলে আমরা জানি যে রম্বসের পরিসীমা ইকুয়াল টু 4a। তাহলে এটা কি? সমান সমান বাহু। প্রশ্নে বলছে যে রম্বসের একটি কর্ণ ছিল ত্রিভুজটির পরিসীমার সমান, অর্থাৎ ত্রিভুজটির পরিসীমা রম্বসের একটি কর্ণের সমান। তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে বা প্রশ্ন মতে রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য D1 ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটাকে যদি D1 ধরি তাহলে এটা হলো 6 সেন্টিমিটার
আর এটা যদি D2 ধরি তাহলে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে রম্বসের অপর কোণের দৈর্ঘ্য D2 বের করতে হবে। অর্থাৎ হট আমাদের আরো একটা জিনিস দেওয়া আছে, রম্বসের ক্ষেত্রফল 42 বর্গ সেন্টিমিটার। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ হাফ ইন্টু D1 ইন্টু D2। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে হাফ ইন্টু D1 ইন্টু D2 ইকুয়াল টু 42, কারণ হচ্ছে এটা প্রশ্নে দেওয়া আছে রম্বসের ক্ষেত্রফল 42 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। তো সাজ দ্যাট আমরা এখানে D1 এর মানটা বসিয়ে দিব, হাফ ইন্টু D1 ইকুয়াল টু 6 সেন্টিমিটার ইন্টু D2 ইকুয়াল টু 42, সাজ দ্যাট আমাদের যেটা দরকার সেটা এখানে রাখবো, আরগুলো আমরা ডান সাইডে নিয়ে যাব। তাহলে কি হলো, আমরা 2টা এখানে ভাগ আছে ওখানে গুণ হয়ে গেল, 6টা এখানে গুণ আছে এখানে ভাগ হয়ে গেল। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এটা 42 আর 6 কাটাকাটি করলে 7, তাহলে D2 এর মান হচ্ছে 14, D2 এর মানটা হচ্ছে 14। তাহলে D2টা কি অপর কর্ণের দৈর্ঘ্য, এই যে অপর কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে D2। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা লিখবো যে রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছিল 14 সেন্টিমিটার। এখন পরিসীমা নির্ণয় করতে বলছে, এই রম্বসের পরিসীমা নির্ণয় করতে বলতে আমরা জানি পরিসীমা সমান 4a, তাহলে অবশ্যই এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এটা কি, এটা হচ্ছিল সমান সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ যে রম্বসের যে 4টি বাহু আছে এই বাহু 4টি তো সমান, তাহলে এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। এখন এই পরিসীমা নির্ণয় করতে গেলে আমাদেরকে দুটো প্রসেস আমি গত একটা ভিডিওয় দেখিয়েছি। একটা হচ্ছিল রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেক্ষেত্রে আমাদেরকে সমকোণী ত্রিভুজ উল্লেখ করে পরিসীমা নির্ণয় করেছি। আরেকটা শর্ত বলেছিলাম যে রম্বসের কর্ণদ্বয় এবং বাহুর মধ্যে একটা সমান্তর বিধি আছে, কর্ণদ্বয় এবং বাহুর মধ্যে একটি সমান্তর বিধি আছে। এই বিধিটা কি, এই বিধিটা হচ্ছিল কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি বাহুর বর্গের 4 গুণের সমান। কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি বাহুর বর্গের 4 গুণের সমান। আমরা D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার, এখান থেকে আমরা এর মানটা নির্ণয় করতে পারি। তাহলে কিভাবে পারি আমরা এখন তাই দেখি, আমরা এই প্রসেসিংটা আমরা দেখব। আর আরেকটা প্রসেসিং আমরা গত ক্লাসে আমরা দেখিয়েছি, যে এই দুটো প্রসেসিং আমি গত ক্লাসে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি যে এই প্রসেসিংটা মনে হয় একটু বেটার। তাহলে আমরা D1 এর মানটা কি, D1 এর মানটা হচ্ছে 6 হোল স্কোয়ার, D2 এর মান হচ্ছে 14 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার। তাহলে আমরা যদি একটু ঘুরাই লিখি তাহলে কি লিখতে পারি, 4a স্কোয়ার ইকুয়াল টু, এটার স্কোয়ার করলে কত হয় 36, 6 এর স্কোয়ার করলে হচ্ছিল 36 আর 14 এর স্কোয়ার করলে কত হয় 196, অর্থাৎ 196। 4a স্কোয়ার ইকুয়াল টু, এটাকে যদি প্লাস করা হয় 232, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি 232 ডিভাইডেড 4 ইকুয়াল টু আমাদের কত দাঁড়াচ্ছে 58, এটাকে আমরা ডিভাইডেড করলে দাঁড়াচ্ছে 58। তাহলে আমরা a সমান কি পাচ্ছি, উভয় পক্ষে বর্গমূল যদি করা হয় তাহলে এখানে 2টি আর স্কোয়ারে কেটে গেল, আর এখানে 58 এর বর্গমূল, 58 এর বর্গমূল করলে হচ্ছে 7.62, 58 এর বর্গমূল হচ্ছে 7.62 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রয়োজন ছিল এটা বের করা, আমাদের এখন বলছে যে পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা জানি রম্বসের পরিসীমা সমান 4a, রম্বসের পরিসীমা সমান 4a ইকুয়াল টু 4 ইন্টু 7.62, এটাকে যদি মাল্টিপ্লাই করা হয় 30.48 সেন্টিমিটার প্রায়। তাহলে আমরা কি পেলাম, আমরা রম্বসের পরিসীমা পেলাম হচ্ছিল 30.48 সেন্টিমিটার প্রায়। তাহলে আমাদের পরিসীমা নির্ণয় হয়ে গেল। তো এই ছিল হচ্ছিল বরিশাল বোর্ডের 2024 পরিমিতি সিকিউ প্রশ্নের সমাধান। ম্যাস্টেন বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাস্টেন বিডি চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর অঙ্ক এবং সাজেশন উপভোগ করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।